এই রমজান মাসের একটা মুহূর্ত আমাদের থেকে যেন গাফলতি না কেটে বা অতিবাহিত হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেদিকে পারদর্শী আছে সেই দিকটা নিয়ে সে বেশি চর্চা করো। অর্থাৎ যারা কোরআন শিক্ষা বা যারা কোরআন জানেন তারা কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করো। যারা হাদিস পড়ো, বাংলা জানো না হাদিস পড়ো, তারা হাদিসটাকে বেশি বেশি চর্চা করো। যারা জিকির করো তারা পবিত্র রমজান মাসে জিকির আজকের বেশি বেশি করে করো। সারা মাসে সারা পৃথিবী জুড়ে যত কোরআন তেলাওয়াত করা হয় তার থেকে বেশি পবিত্র রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করা হয় না ভাই? সারা বছরে আপনারা যা নামাজ পড়ে তার থেকে বেশি রমজান মাসে নামাজ পড়া হয়, সারা বিশ্ব জুড়ে পড়া হয়। তাহলে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে না দিয়ে রমজান মাসে দিলেন কেন? এইটা নিয়ে একবার চিন্তা করেছেন? যাকাত তো আপনাদের নির্ধারিত করা নেই যে রমজান মাসে দিতে হবে। আপনি রবিউল আউয়াল মাসে দিতে পারেন, রবিউল সানি দিতে পারেন, জামাদুল উলা দিতে পারেন, শাওয়াল মাসে দিতে পারেন, জিলহজ মাসে দিতে পারেন, কিন্তু আপনারা টেনে আনলেন কেন রমজান মাসে? আল্লাহ রাসূল এই কথা বলে দেন, যাকাতের বিধান কোরআনে সালাতের সঙ্গে সঙ্গে কমা বেশি 32 থেকে আরো বেশি জায়গায় এসেছে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন যেখানে নামাজের কথা এসেছে সেখানে যাকাতের কথা এসেছে। তাই ইসলামের যে 5টা স্তম্ভ আছে তার মধ্যে একটা হলো গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। কিন্তু মুসলমান আজকে আমরা যারা যাকাত দিই সেই যাকাতটা হিসেব মোতাবেক আমরা হয়তো প্রত্যেকেই দিতে পারি না, বা আল্লাহ যদি দেওয়ার তৌফিক দেয় দিই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিসাব মোতাবেক তোমরা যাকাত দাও। আজকে আমি একটা ছোট্ট একটা হিসাব বলি। আজকে ভারতবর্ষের বুকে যত রাজনৈতিক দল আছে তারা কেউ কিন্তু আমাদের থেকে তোলার মতো লোক নেই। সংখ্যালঘু সম্প্রদায় এত নিচে নেমে গেছে, এদেরকে হাত ধরে একটু টেনে তুলি সেই চিন্তা ভাবনা কিন্তু নেই। আচ্ছা ভাই বলুন, যদি থাকতো তাহলে সংবিধান কিন্তু আস্তে আস্তে আমাদের ঘাড় মোড়াতো। কিন্তু এটা হলো আল্লাহর রহমত, আমাদের ঈমানি হয়তো পরীক্ষা নিচ্ছে। তো সেই সংখ্যালঘুর কথা আমি বলি, যদি সংখ্যালঘু ইউনিয়ন যারা আছে এরা যদি একত্রিত যদি হয় কেমন হবে? আজকে ধরুন আমি সঙ্গে হিসেব করছি ভারতবর্ষের বুকে 20 কোটি মুসলমান আছে। কতটি আছে? 20 কোটি মুসলমান আছে। 20 কোটি মুসলমানের মধ্যে কমসে কম শতকরায় 15% লোকের মধ্যে যাকাত ওয়াজিব আছে। শতকরায় 15% লোকের উপরে যাকাত ওয়াজিব আছে। এর থেকে বেশি হবে হবে না ভাই? আমি হিসাব একটা করছি, মোটামুটি হিসাব একটা করছি। তা যদি 15% লোকের যদি উপরে যদি যাকাত যদি থাকে, আমি সেই হিসাবও বাদ দিয়ে যদি 1 কোটি লোকের উপরে যদি 20 কোটির মধ্যে যদি 1 কোটি লোকের উপরে যদি যাকাত ফরজ যদি হয়, যদি 1 কোটি করে টাকা যদি যাকাত যদি দেয় তাহলে কত কোটি টাকা হবে? হিসাব শেষ করতে পারবে না। সেই টাকাটা যদি আমরা আমার কওমকে যদি ডেভেলপমেন্ট করার জন্য যদি সেই কাজে যদি লাগাই তাহলে মনে হচ্ছে তা আমার কওম তো কেউ মাটির ঘরে থাকার কথা না। আছে কি বলুন? আমার কওম তো কেউ ভিক্ষা করার কথা নয়, আমার কওম তো অশিক্ষিত হওয়ার কথা নয়। কিন্তু দেখা যায় অন্যান্য জাতির থেকে আমাদের জাতি কিন্তু ভিখারি বেশি। এই ভাই এখন দেখেছেন লাইন তো শুধু যাচ্ছে, শুধু দাও, ওদের সুযোগ একটা সিজন পড়েছে যে হাতে আবার কেউ উপরে একটা ফেতরা দিবি না, আবার কেউ কেউ বলছে একটা ফেতরা দুটো ভাগ করে দিলে হবে না, যে একটা ফকিরের একটাই ফেতরা দেয়। কিন্তু ফকির সাহেবকে ফেতরা দেওয়ার কথা তোমাকে কে বলে দিয়েছে যে ফকির সাহেবকে ফেতরা দিতে হবে? সে তোমার বাড়ি চাই গেল কেন? সে যখন চাই দিয়েছে তোমার বাড়ি তুমি সাহায্য করবে, এটা তো গরিবের অধিপক্ষে দেওয়ার কথা না, তুমি তার বাড়ি বয়ে দিয়ে আসার কথা। শরীয়ত তো এটাই বলছে যে তুমি তার বাড়ি বসে দিয়ে বয়ে দিয়ে আসবে, তার হক এটা। কিন্তু আমরা মনে করলাম
যে আল্লাহ পাক যখন আমার মাল দিয়েছে সে আমার কাছে এলে তারপরে দেব। আল্লাহ বলছেন তোমরা দেবে ঠিক আছে, তোমরা জাহিলিয়াতের যুগে যখন পৌঁছে গেছো তখন আসমানি আযাব থেকে নিয়ে জমিনি আযাব তোমাদেরকে গ্রাস করে দেবে। নিয়েছে না নেয়নি? উভয় মাঠের আযাব কিন্তু আমাদের গ্রাস করে ফেলেছে। এই জন্য মুসলমান আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব জাতিকে ভালোবাসি, বাসি না ভাই? আজ দেখেছেন আমাদের মহরম খেলা হয়, নবী দিবস হয়, আমরা জুলুস বের করে যাই, কিন্তু কোন বাপের বেটা এক পর্যন্ত বলতে পারবে না যে মহরমের লাঠি খেলতে খেলতে রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের মন্দিরে কিন্তু মুসলমানরা রং মেরে গিয়েছে বা লঙ্কা ছড়িয়ে গিয়েছে বা হলুদ মেরে গেছে, বলতে পারবে? কিন্তু আমরা শত শত প্রমাণ দিতে পারবো যে আমাদের ভারতবর্ষের বুকে যদি তারা সংখ্যালঘু হোক না কেন, সংখ্যাগুরু হোক না কেন, আমরা ভারতবর্ষের আইন মেনে চলি। আজ পর্যন্ত আমরা সরকারের আইনের অপরাধ হচ্ছে অপমান করি না, আমরা আজ পর্যন্ত দেখিনি যে আমাদের মুসলমানদের এমন কাজ হয়েছে, কিন্তু তাদের দ্বারা ভরি ভরি প্রমাণ পাওয়া যায়, যায় না ভাই? আমাদের ইসলাম এটাই শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন লিইউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে মুসলমান তোমরা শিখে রাখো, তোমরা জেনে রাখো, কোরআন এটাই শিক্ষা দেয় তোমরা ভিন্ন জাতির মধ্যে তোমাদের কালচার হবে না। তারা যদি তোমাদের উপরে রং যদি চড়ায় তোমরা ঘুরিয়ে তাদেরকে তোমরা মারতে পারবে না, তাদেরকে তুমি বোঝাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মসজিদে দাঁড়িয়ে একজন লোক পেশাব করছে, আল্লাহ রাসূল সাহাবারা উদ্বিগ্ন হয়ে গেছে, তাকে মারার জন্য আল্লাহ বলছে খবরদার তুমি মারতে পারবে না, ওকে পেশাবের বাধা দিতে পারবে না, ও পেশাবটাকে কমপ্লিট করতে দাও। কেন? পেশাবে বাধা দিলে তার শরীরের শারীরিক কোনো অসুস্থ হতে পারে। সে যখন পরিপূর্ণ পেশাব যখন করে ফেললো, আল্লাহ রাসূল মিষ্টির সুরে তাকে ডাকলেন যে বাবা তুমি আমার কাছে এসো। রাসূলের কাছে যখন গেলেন বলছি এটা হলো মুসলমানদের ইবাদতগাহ, আমরা মহান সস্তার ইবাদত করি, এখানে পেশাব করার জায়গা নয়। সেই ব্যক্তি আল্লাহ রাসূলের হাতে কি বললেন? কালমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। সেই আদর্শ যদি দেখাতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের মধ্যে শান্তির সুখে বসবাস করতে পারব। কিন্তু সেই আদর্শের জায়গায় আমরা মনেই যেতে পারছি। আজ পবিত্র রমজান মাস এসে রমজানটাকে ঘুরে ঘুরে আমাদের কাছে কেন আসে? আমরা শুনেছি, কোরআনে পড়েছি, আমরা জানি যদি পবিত্র রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, যদি এক রাতে যদি ইবাদত যদি করা যদি হয় তাহলে কমসে কম 80 বছর কত মাস ইবাদত করলে যে সব সেই সব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে বছরে ঘুরে ঘুরে আমাদের কেন আসছে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন তোমরা সংশোধন হও। পৃথিবীর বুকে দুটো হক আছে, একটা হলো আল্লাহর হক, যেটা তুমি আল্লাহর হককে নষ্ট করেছো, সেটা তুমি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে তুমি কাঁদো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তুমি মানুষের হক যে নষ্ট করেছো, তুমি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেঁদে চোখ থেকে তোমাদের রক্ত গড়িয়ে আসে, কিন্তু আল্লাহ ওটা ক্ষমা করবে না। ওটা ওই বান্দার কাছে তোমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার জমি দখল করেছি, আমি তোমার টাকা আত্মসাৎ করেছি, আমি পঞ্চায়েতের মেম্বারে পাড়ার লোকের বিপিএল কার্ডগুলোর টাকাগুলো আমি খেয়ে নিয়েছি, এগুলো তাদের দাঁড়ে দাঁড়ে এগুলো ক্ষমা চাইতে হবে, না তো তুমি এদিন রাত পাবে না, না জানতে পারবে। যত আপনি হাজী সাহেব হন, মাওলানা হোক, কাজী সাহেব হোক, যা হোক, যতই করে এটা ক্ষমা আপনার জন্য নয়। কিন্তু দেখা যায় যে সারা জিন্দেগি গুন্ডামি করেছি, মস্তানি করেছি, মাওলানা ওলিল্লাহ তুমি খুব মস্তানি করে গেছো, তুমি লাস্টে কোথায় গিয়ে তুমি দাঁড়িয়ে রেখে বড় পীর হাত করে মাথায় পাগড়ি বেঁধে আর মসজিদে আসছো, পাড়ার অন্য অন্য গ্রামের লোক দেখছি যে বড় আল্লাহ একটা যাচ্ছে, করবে না ভাই? পাড়ার লোক থেকে বলবে বড় আল্লাহ একটা যাচ্ছে, যে মাথা থেকে পা পর্যন্ত গুনার কোনো তো বালাই নেই, এ তো ফ্রেশ লোক। মহান স্রষ্টা কিন্তু আমার ভিতরে কি আছে তিনি জানেন। বলছেন আজ তুমি মানুষের চোখে ধাঁধা দিয়েছো, আজ তুমি মানুষের চোখে তোমার লেবাসটাকে পাল্টে দিয়েছো, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে আসবে সেদিন সবাই মহল্লার লোক চোখ খুলে তোমাকে দেখবে যে তুমি কার কি ফাঁকি দিয়ে কবরে শুয়েছো। সেই কবরে কিন্তু আমরা মল্লিক পাড়ার লোক কেউ যাবো না, ইমাম সাহেব শুধু একাই যাবে।
সুবহানাল্লাহ বলুন। তাহলে লেখা যাবে তো? সেই কবরে কিন্তু মল্লিক পাড়ার নারী হোক আর পুরুষ হোক, বাচ্চা হোক আর জওয়ান হোক আর যুবতী হোক, কিন্তু কেউ ভাগ যাবে না। যাবে কি ভাই বলুন? যদি সেই কবরে যদি আমাদের প্রত্যেককে যদি শুতে যদি হয়, তাহলে কবরের ভয়টা রেখে আমরা আজ থেকে নিয়ত করি যে যার হক নষ্ট করেছে তার হক ফিরিয়ে দেবো। এমন ব্যক্তি মল্লিক পাড়া আছে কেউ? সুবহানাল্লাহ।